নমস্কার, আমি রাখি। একটা সুজি আর সবজি দিয়ে ভাপানো এক পিস 15 টাকা। আর এই কেক বেচে আমার গ্রামের জবা বৌদির স্বামী মারা যাওয়ার পর একা মেয়েকে নিয়ে 48,000 টাকা কামাচ্ছে। চলুন চোখের জল মোছা থেকে লাখপতি হওয়ার গল্পটা শুনি। জবা বৌদির স্বামী কারখানায় কাজ করত, অ্যাক্সিডেন্টে চলে গেল। হাতে 7 বছরের মেয়ে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিল অপয়া বলে। বাপের বাড়িতে ভাইয়ের সংসারে বোঝা। সেলাই জানতো না, লেখাপড়া ক্লাস 5 অবধি পড়েছে। লোকের বাড়ি রান্না করতে গেল, মাসে 2,500 টাকা পায়। মেয়ের স্কুলের মাইনে 400 টাকা। দুপুরে মেয়েটাকে মুড়ি খাইয়ে স্কুলে পাঠাতো, রাতে নিজে না খেয়ে শুতো। একদিন মেয়েটা বলল, মা, বন্ধুরা টিফিনে কেক আনে, আমারও খেতে ইচ্ছে করে। বৌদির মাথায় আকাশ ভেঙে পড়ল। কেক 30 টাকা পিস, কোথায় পাবে? রাতে ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে দেখলো সুজির ধোকলা। ভাবলো ধোকলায় যদি সবজি দিই। পরের দিন 1 কাপ সুজি, বাড়ির গাজর, বিন, ক্যাপসিকাম কুচি, টক দই দিয়ে ভাপিয়ে ফেললো। হলুদ দিল রঙের জন্যে, দেখতে একদম কেকের মতন। মেয়ে খেয়ে নাচতে নাচতে স্কুলে গেল। স্কুলের গেটে অন্য বাচ্চারাও দেখে বায়না ধরল। গার্ড কাকু বলল, বৌদি কাল আমার জন্যও আনবেন, 10 টাকা দেব। সেই 10 টাকা দিয়েই বৌদির ব্যবসা শুরু। পরের দিন 10 পিস নিয়ে গেল, 5 মিনিটে শেষ। এখন বৌদি রোজ 2টো বড় থালায় কেক বানায়। একটা থালা থেকে 16 পিস হয়। দিনে 5টা থালায় মানে 80 পিস হয়। স্কুলের সামনে বিক্রি করে, সাথে জন্মদিনের অর্ডারও নেয়, আর পাড়ার 4টে দোকানে সাপ্লাই দেয়। মোট মাসে 31,640 টাকা হয়। পুজোর মাসে 48,000 পার। জবা বৌদিকে লোকে অপয়া বলেছিল, আজ পাড়ার লোক বলে লক্ষ্মী বৌদি। মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। ভাপা জিনিস তেল লাগে না, গ্যাস কম পড়ে, আর মায়েরা বাচ্চাকে দিতে ভরসা পায়। আপনার ঘরে সুজি আছে, কড়াই আছে, একটা স্টিলের থালা আছে, 100 টাকা দিয়ে শুরু করুন না। এই কেকটা শুধু পেট ভরায় না, স্বপ্নও ভরায়। তোমাদের কোন গল্পটা আমার কাছ থেকে শুনতে চাও একবার কমেন্ট করে বলো, আমি সেই গল্পটাই তোমাদের শোনাবো। ভিডিওটা ভালো লাগলে জবা বৌদির জন্যে একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আবার আসবো অন্য কোনো দিন অন্য একটা গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।